নমস্কার। আমি একজন খুবই সাধারণ মানুষ। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার দিন ভালো কাটছে। মা বাবার আশীর্বাদ, সবার জানি না শুভকামনা, দিন চলে যাচ্ছে। আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা জানি না। সবাই ক্যান্ডেল লাইট ভাবে কলকাতায় যেতে পারছে এখন। আমার নিজেরই যাওয়ার ইচ্ছে থাকলেও আমার পিঠে আমার শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ আমি, তাই আমি ওখানে যে প্রতিবাদ জানাতে পারছি না। ওইভাবে হেঁটে হেঁটে যাওয়া এই মুহূর্তে আমার পক্ষে তো সম্ভব নয়। আর আমি আর সেরকম পরিবার থেকে আসি না, বিরাট পয়সা টাকা ওরকম পরিবার থেকে আসি না যে বাবাকে বললে এখন আমার সেরকম কোনো রোজগার বা হয়ে ওঠেনি। আমি ভীষণই অসুস্থ। সেই হিসাবে আমি যখন এই কলকাতার আরজি করের মেডিকেল কলেজের একটি ছাত্রীর, আমি পুরো ঘটনা জানি না, যা শুনেছি আমার খুবই খারাপ লেগেছে। আর প্রতিবাদ কি করব, কার বিরুদ্ধে করব আমি জানি না, তবে খারাপ লেগেছে। আর কি বক্তব্য রাখবো এরকম নৃশংসতা বা অন্য কিছুর বিরুদ্ধে, জানি না আমি। যে করেছে, যারা করেছে, অত্যন্ত ঘৃণা, ক্ষোভ, যন্ত্রণায় শিকার হয়েছে ওই ডক্টর, উনি যে লেডি ডক্টর, সে যেই বিভাগেরই হন। আমি ওনাকে চোখে দেখিনি, ফটোতে দেখলাম, ফটো দেখে জানলাম, বুঝলাম যতটুকু। যেমনই হন, কোনো মানুষকে মনে হয় না এতটা টর্চারে এখন অনেক উপায় বেরিয়ে গেছে। যদি সে সত্যি খারাপ কিছু করে থাকে তাহলে আমরা যখন ছোটবেলায় ভুল করেছি তখন মা বাবারা বা আদার টিচাররা দেখেছি ওই ভুলটা যাতে আর না করি তার জন্য তারা লক্ষ্য রাখতেন, আর যাতে ওই ভুলটা না হয়। কারণ তারা আমাদেরকে ভালোবাসতেন, আর তারা কখনোই চাননি যে আমরা খারাপ কাজে যুক্ত হই। তাই তারা আমাদেরকে অনেক ভালো শিখিয়েছেন। সেই মতো মানুষ হতে, বড় ভালো মানুষ হতে পারিনি। তো যেমনই হয়েছি, যাই হয়েছি, আমার কাছে মোমবাতি জ্বালার মতো টাকাও নেই এখন। আর এই যে ঘরটা, আমি এক প্রকার বেকার মানুষ। ঘরটা এটা ওই মা বাবার ইয়েতে চলছে, যা কিছু খরচা, খাওয়া পড়া, ইভেন আমার ফোনের নেট, ভিডিও, এভরিথিং। তো আমার কাছে কোনো ভাষা নেই বলার। আর এত মানুষ যখন শাস্তি চায় করছেন, জুনিয়র ডক্টরেরা তাদের দাবি রাখছেন একে একে। মনে হয় খুবই জটিল কোনো কিছু, বা জানি না ওনাদের কি চাহিদা। ওই ডিপার্টমেন্টে আমি নেই, তো ওই ডিপার্টমেন্টে কি করলে কি ভালো হয় সেসব আমি বলতেও পারবো না। আমার পক্ষে এটা নিছকই একটা ভিডিও বানানো আর শো অফ করা যে আমিও প্রতিবাদ জানালাম।
আমি শুধু ওই লেডি ডক্টরের হয়েই প্রতিবাদটা জানাইনি। আমার এই প্রতিবাদ যে কোনো মহিলা কিংবা পুরুষ সব ক্ষেত্রে আমি বলবো প্রতিবাদটা দরকারই নেই যদি মানুষ একটু সচেতন থাকে। আর যেসব মানুষের সচেতনতা থাকার ক্ষমতা নেই, অত্যন্ত দুর্বল, তাদের ওই সব বড় বড় জায়গাতে কিংবা তাদের পাশে একটা ভালো মানুষ বন্ধু থাকা, যদি ওই ওই মেয়েটিরই যদি পাশে একটি ভালো ছেলে বন্ধু কেউ থাকতো তাহলে আজকে বোধহয় এটা হতো না। পাশে যদি কোনো ভালো বন্ধু থাকতো ওনার, আজকে বোধহয় আমরা ওনাকে হারাতাম না। উই লস্ট প্রিসিয়াস স্টোন বিকজ জানি না আমি ওনার এডুকেশন কতটা, কিন্তু উনি মানুষ হিসেবে যেমনই হন, একটা সরকারি কর্মচারী, অনেক কষ্টেই হোক আর কষ্ট করেই, হ্যাঁ ডক্টরকে এমনি হয় না, কষ্ট লাগে, একজন অনেক কিছু পেরোতে হয়, তবে ওই জায়গায় যাওয়া যায়। কারণ আমি একজন সাধারণ, খুবই সাধারণ, অতদূর ভালো গ্র্যাজুয়েশনটা পাস করিনি এখনও, তাতেও বুঝেছি ঘরের কাজ সিম্পল, তো তাতেও যেটুকু আমি বুঝেছি যে, তাছাড়া আমাদের অনেক যারা ডক্টর হয়েছে তাদের মুখে শুনেছি যে ওই জায়গায় যেতে গেলে, বা তাদের দেখেওছি, চাক্ষুষ করেছি, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে, অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো উনি একদম সম্ভ্রান্ত পরিবারের থেকে আসছিলেন, স্ট্রাগল তো উনি করেইছেন। উনি চাকরি পেয়ে যাওয়ার পর ওনার কোনো যদি পুরনো ওল্ড কোনো ফ্রেন্ড যদি সাথে ওনার ডেলি কন্ট্যাক্ট থাকতো তাহলে মনে হয় না আজকে আমরা তাকে হারাতাম, মনে হয় না যদি কোনো ভালো মানে খুব ভালো চাওয়ার বন্ধু থাকতো তাহলে আজকে কি হারিয়ে যেতে হতো। আমরা একজন ডক্টর হারিয়েছি। এই মিছিল এত বড় এই কারণেই, কারণ একজন ডক্টর সমাজসেবীর কাজ করেন এবং উনি সরকারি চাকরি করেন, থেকে যান বাড়িতেও, বা উনি একজন রাস্তায় ঘাটেও যদি ওনার কোনো ওই কাজটা ওনার সব জায়গায় কাজে লাগবে। যারা নার্স তারা রাস্তায় কাউকে দেখলে নার্স তারা ব্যবস্থা করতে পারে যতটুকু সম্ভব, অ্যাটলিস্ট ভালো অ্যাডভাইসও দিতে পারে যে এটা ঠিক ওষুধ, এটা ভুল ওষুধ। তো আমরা একজনকে হারালাম, উইল লুজ, ইটস আওয়ার মিসফরচুন। আমরা তাকে জানতাম না, অনেক দূরের কেউ, এরমভাবে অনেক দূরের কেউ চিকিৎসা শাস্ত্রে, অর্থশাস্ত্রে, বিজ্ঞান বিভাগে, অনেক জায়গায় অনেক বলিদান, ইভেন অনেক আমি টিচার প্রফেসরকেও অনেক হুমকি ডুমকির ইয়েতে অনেক তাদের খারাপ অবস্থা দেখেছি, চাক্ষুষ করেছি। তাদের নাম বলা বোধহয় আমার পক্ষে একটু বেশিই খারাপ হয়ে যাবে। কি দরকার, আমি তো এখনো বেঁচে আছি, আমার মা বাবার একটা সন্তান বেঁচে আছে, তাতে আমি সন্তান হিসেবে যতই খারাপ হই, ওনারা আর এই রিলস আমি সেরম বানাই না, এই শুরু করছি, সেরম ভালো হবে না। একজন মানুষের শরীরে আছি, বেকার, মনে হয় না আওয়াজ তোলাটা আমার মতো নাগরিকের উচিত, মানে সাধ্যের বাইরে, অনেকটাই সাধ্যের বাইরে।
তবে ওটা যদি কোনো কুমোরটুলির বা নাট্যশালার কোনো মেয়ের সাথে হতো এইরম, মানে বা কোনো রাস্তায় এরম, কিন্তু আজ সত্যি এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে, মানে আমি তো গ্রামে থেকেছি, খুব একটা গ্রাম নয়, তবে এখানে সেরকম কিছু দেখিনি। বাট আমি যখন কলকাতা বা আদার্স জায়গায় থাকা মানুষের একাধ আলাপ শুনি বা দেখেছি, টেরিবল। আমি কিছু ফিল্মও দেখেছি, একটা ফিল্ম তার মধ্যে ছিল থ্যাঙ্কস মা, আপনাদেরকে দেখার অনুরোধ রইল। থ্যাঙ্কস মা, যদি পারেন আপনারা দেখবেন। বোধহয় ইউটিউবে এমনি অ্যাভেলেবল, সার্চ করবেন যদি সময় পান। প্রত্যেককে অনুরোধ করছি, তার সাথে সাথে প্রত্যেককে অনুরোধ করছি যেসব মাঝে মাঝে যদি সময় পান কিছু ভালো সিনেমা, স্টোরি সিনেমা, সিক্রেট সুপারস্টার, এগুলো দেখবেন। আমি বাচ্চাদের মতোই কথা বলি, ভালো কথা বলতে পারি না, আমায় সেক্ষেত্রে ওগুলো ধরবেন না। আর আমি কোনো বিরাট বড় শিল্পী হতে পারিনি, তবে শিল্পী হতে চাই আর ভালো থাকতে চাই। জানি না, হ্যাঁ জানি গড আমাকে ভালো রাখবেন, এক্স্যাক্টলি ভালো রাখবেন, এক্স্যাক্টলি। আর আমরা সবাই মিলে আবার ভালো থাকবো। যদি কোথাও একটু গিয়ে তার সাথে সাথে অনুরোধ রাখবো 3 ইডিয়টস মুভিটা দেখার। ওটাতে বোধহয় প্রফেসর আর স্টুডেন্ট সবারই অনেক শিক্ষা, মানুষের বাবা মায়ের একটা পুরো হোল ফ্যামিলি প্যারেন্টিং গাইড, যদিও একটু অ্যাডাল্ট টাইপের, একদমই অ্যাডাল্ট। তো এখন তো ছোট ছোট বাচ্চারাও অ্যাডাল্টের মতোই কথা বলে। তো যদি অ্যাভেলেবেল না থাকে, ফ্রি না থাকে, বন্ধু কারোর কাছ থেকে নিয়ে বা হলে যে দেখে আসবেন। আমরা যদি কিছু ভালো শর্ট ফিল্ম দেখি তাহলে বোধহয় এইরকম দিন দেখতে হয় না। বিশেষত যারা শহরে মানুষ, শহরে আদব কায়দায় থাকেন, অনেক অনেক টাকা, ছোটবেলার থেকেই অনেক বড় হতে ভালোতে, আমার মা বাবাও আমাকে বুঝতে দেয়নি কষ্টটা, অনেকটাই ভালোতেই আমি বড় হয়েছি, আজও আছি বেকার 26 বছরে, তবু ভালো আছি। তো আমার অনুরোধ, থ্যাঙ্কস মা, 3 ইডিয়টস, সিক্রেট সুপারস্টার, তারে জমিন পর, ধুম 3 অ্যাডাল্ট মুভি, মানে খুব অ্যাডাল্ট, খুব ভালগার সিন এগুলো নেই। জুলফিকার বাংলা মুভি, যে কোনো মুভি পারলে এই তো একটু আগে আজকে নেট যখন শেষ হব তখন আমি একটা মুভি দেখলাম, ইন্দুবালার ভাতের হোটেল।
ওটা দেখার পর আমার কিরম হয়েছে ভেতরে আমি বলতেই পারবো না, চাই না বলতে। কি বলবো, আমি রাজকুমারী। ধন্যবাদ প্রত্যেককে। আর আমার অনুরোধ রইল, আজ কত তারিখ জানি না, এই তো গান্ধী জয়ন্তী পেরোলো, তো আমি বিশেষভাবে গান্ধী জয়ন্তী, নেতাজি, টিচার্স ডে, স্টুডেন্টস ডে, চিলড্রেন্স ডে, হাগ ডে, কিস ডে, রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, প্রপোজ ডে, জানি এগুলো শুনেছি, বার্থডে কিছুই পালন করি না। আমার পুজোগুলো সেভাবে যায় না, মানে যেরকমটা আদার্সদের যায়, কারণ আমি তো সেই অসুস্থ, মানে আমার শীত দ্বারায় যে লেগেছে, সেই লাগার জন্য আমি এখন পুরোপুরি বেড রেস্ট। আর তাছাড়াও আমি অনেক শারীরিক মানসিক অসুস্থতায় ওষুধও খেয়েছি। তো এত কিছুর পর, আর আমি সেইভাবে ভালো মা বাবার বাধ্য মেয়েও নই। আমি জানি না আপনাদের ধৈর্য আছে কি না পুরো বক্তব্যটা শোনার। ধৈর্য তো অনেকেরই আছে, কিন্তু এই বক্তব্য বা আমি সেরকম কোনো ফেমাস কেউ নই, না সিঙ্গার, না আর্টিস্ট, না টিচার, না ডক্টর, না লয়ার, না, তবে হ্যাঁ বাড়ির কাজ মোটামুটি পারি। আর ওই হাই স্কুল গিয়েছিলাম কখনো, মানে আমি স্কুল যাই না যাই, কোনো মানুষেরই শিক্ষা তার স্কুল কলেজ ডিগ্রির উপর থাকে, একদমই থাকে। ভালো স্কুল, ভালো কলেজ, ভালো ডিগ্রি থাকে, তার সাথে সাথে মানুষটারও, মানে আমি অনেক মানুষকে এরম দেখেছি যারা সেরকমভাবে ডিগ্রি পাননি কিন্তু ভালো মানুষ ছিলেন তারা। মানে এমন দেখেছি, আমাদের একজন প্রফেসর, উনি মাস্টার্স করে পিএইচডি ডিগ্রি করে একটা ছোট্ট স্কুলে পড়াতেন। এত ভালো সুমিষ্ট ব্যবহার প্রত্যেকটি স্টুডেন্টের সাথে, সমান আচরণ। আর অনেক বয়স্ক, এখন রিটায়ার করে গেছেন। একার জন্য মেনি দেয়ার আর মেনি স্টার্স, তারা কখনো পড়ে যায় না, তারা খসে যায়, তারা পড়ে যেতে পারে না, তারা খসে যায়, তারার মেয়াদ শেষ হয়ে যায়, তারা পড়ে যেতে পারে না, তারা আজও জাজ্জল্যমান। তাতে আপনি যে কোনো ফিল্ডে থাকুন, আপনাদেরও কোনো ধ্রুবতারারা আছেন। আর আমার কাছে তো গাছপালাও ধ্রুবতারা লাগে। গাছও আমাদের শুধু দিয়েই যায় ফুল ফল অক্সিজেন, শুধু একটুকু জমিনে থাকে তারা, তাদেরকে আমরা কি দিতে পেরেছি? তো আমি ওই উৎসব পালনের এত কিছুর মধ্যে আমি আপনাদের বলবো, আপনারা ভ্যালেন্টাইন ডেতে কেমন হয়, যদি ভ্যালেন্টাইন ডেতে চলে যান আপনারা কোনো ফাঁকা জমিতে, একটা ছোট্ট চারা গাছ লাগিয়ে তাতে গার্ড করে, আর হয়তো একটা নেম প্লেট বসালেন, লাভার্সদের নাম লিখে, লাভার্সদের নেম প্লেট বসিয়ে একটা চারা গাছ নিয়ে বেড়া দিয়ে এলেন, কোনো স্কুলে হয়তো করলেন এটা, তাহলে কেমন হয়? তার সাথে সায়েন্টিফিক নাম থাকলে লিখে দিলেন, আমরা যেমন কলেজে যেয়ে দেখেছি
গাছের কাছে কাছে সায়েন্টিফিক নেম, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, রানীগঞ্জ গার্লস কলেজ, কি জন্য কলেজগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কত সুন্দর সুন্দর লেখা থাকে। কোনো ফাঁকা জমিতে এসব ছাড়াও যে কোনো মানুষ, সাধারণ মানুষ বাড়িতেও একটা যদি ফুলের গাছ লাগান কিংবা একটা কাগজি লেবু লঙ্কার গাছ লাগান, শুনতে এটা ট্রোলের মতোই, এটাকে নিয়ে ট্রোল হবে, আমি তাই মুখটা ঢেকে নিয়েছি, যাতে ট্রোল করলেও, কথাগুলো ট্রোল করলেও বা অনেকে একটু হাসলেও কিছু এসে যায় না। আমাদের চিফ মিনিস্টার সিএম মমতা ব্যানার্জি অনেক ট্রোলিংয়ের শিকার, উনি কিছু ওগুলো শোনেন না, পাত্তা দেন না। আমি সেরকম মানে অতটা লেভেলে যাইনি, কিন্তু তবুও আমার মনে হলো যে আমার কিছু বলার আছে প্রত্যেক জনসাধারণকে। এই ভিডিও ইউটিউবে যাওয়া মানে খুব জোর হলে একজন মানুষও দেখবেন, ওই একজন মানুষও যেন একটি চারা গাছ লাগিয়ে থাকেন কোথাও, আর সেটিকে বেড়া দিয়ে ওই বর্ষা আসার সময় সময় কোনো একটি ফলের চারা পুঁতে দেবেন ফাঁকা জমি দেখে। আর একটু বড় হলে ওই ভ্যালেন্টাইন ডে এইসব দিনে সেই গাছে নিচে, গাছেরও তো ব্যথা লাগে, যেসব গাছের বাকল ছাড়ে অনেক বড় বড় গাছ হয়, সেখানেও মানুষ খোদাই করে করে লেখে, তো ওই গাছের ধারের নেম প্লেটে লাভার্সের নাম দুটো লিখে দেবেন। প্রতিবার ভ্যালেন্টাইন্সে ওখানে আপনারা আবার মিট করবেন, অ্যান্ড অনেকের সম্পর্ক জুড়ে থেকে যায়, ভেঙে যায়। আপনার লাভার যদি ছেড়ে চলেও যায়, আপনি যে সেই গাছটাকে প্যাম্পার করবেন, কারণ ওর প্রাণ আছে, দেখবেন গাছেরও কিন্তু সাড়া দেয়, বোঝে। মানুষ অনেক সময় কান্না করার জায়গা পায় না, তখন যদি আপনি ওই গাছটার গোড়ায় যে একটু বেশি হয়ে যাচ্ছে হাস্যকর, এইগুলোকে তো মানুষ পাগলই ভাববে। আচ্ছা, যাদের বিয়ে হয়ে গেছে তাদের কথা বলি। তারা যে একটা কলোনিতে থাকেন, আপনি একা করে দেখুন, দেখবেন আপনাকে সবাই ফলো করছে। একদিন করেই দেখুন না এই কাজটা। আমার তো মেরুদণ্ডটা চলে গেছে, আমি তো পারবো না, তাই আমি আপনাদেরকে বলছি এখন। আপনি করে দেখুন, দেখুন কত ফলোয়ার আপনাকে পিছনে পিছনে গাছ লাগাতে থাকবে। রজনীগন্ধার চারা সেদিনই কিনে আনা হয়েছে, স্টিক উঠেছে অনেকগুলো, দাম পেয়ে গেছি। আর সেই সুবাস শুধু আমার ছাদে নয়, নিচের চারিদিক হয়েছে, পাশের বাড়ি, এই বাড়ি। তো একটি ফুল গাছও লাগান, ঘরে একটা ফুল গাছের চারা কিনে আনে লাগাবেন, যতটা কম দামেও হলেও। টগর ফুলের গাছও যেন থাকে একটা ঘরে, একটা টগর ফুলের গাছও লাগাবেন, চারা গাছ। সব দিকে নিম্নমানের দাম দিয়েও একটি গাছ লাগাবেন ওই টাকার মধ্যে থেকে, দেখবেন আপনার ওই রোজ ডে, মানছি যে এটা একটু অন্যরকম, সবাই একটু ফ্রেশনেস চায়, তো ওই গাছটা যখন বড় হয়ে যাবে, যদি আপনি শাল, তমাল, এই সেগুন এসব লাগাতে পারেন, আপনার যদি অনেক বিঘে বিঘে জমি থাকে, তো আপনি সেই গাছের তলায় আপনার হাবি বা আপনার ওয়াইফকে নিয়ে মাঝে মাঝে বসে থাকতে পারেন। কারণ এই কথাটা যাদের অনেক টাকা পয়সা তাদের জন্য, আর যাদের মিডিল ক্লাস সিম্পল, তারা নিজেদের বাড়িতেই যদি চারা গাছ এনে লাগায়, জল দেয়, তাতে দ্যাটস ভেরি কুল। বাড়িতে ফুল গাছ কিন্তু খুব ভালো, রজনীগন্ধা, সাদা ফুল, লাল ফুল, সমস্ত ফুল, ফলের গাছ, ফল বাগানে রাখা ভালো। এবং পাড়ায় যেদিন যেদিন আপনাদের কমিটি থাকে, প্রত্যেকের সেলিব্রেশন হয়, তো সেখানে যদি গাছ লাগানো কর্মসূচি থাকে, উদ্ভিদ রোপণ কর্মসূচি, সেখানে ভাগ কিছু নেই, ওখান থেকে দিচ্ছে সব কিছু। আপনি শুধু মানুষ হিসেবে যাবেন, আপনার লেবারটা দেবেন, যতটা পারেন দেবেন, ব্যাস মনটা দেখবেন কীরকম ভালো হয়ে যায়।
আমি বেশি বাচাল, বেশি কথা বলি, এগুলো আমার দুর্বলতা, আমি জানি। বাট আমার মনে হয় যে এই সবুজ পৃথিবী, সবুজ নীল পৃথিবী যেন একটিও মানুষ এরকম সবুজ নীল বাঁচাতে চায়। তাতে মানবিকতা কতটা বাড়ছে জানি না, তবে পৃথিবীর বাকি এই যে কাঠপোকা, এরা বোধহয় ভালো করে থাকতে পারবে। অনেক কিছু, কাঠবেড়ালি, এগুলো বিলুপ্ত হচ্ছে। আপনার এক কাঠা ফাঁকা জমি আছে কোথাও পড়ে, রেখে দিয়েছেন অনেক দিন ধরে, সেখানে আপনি গাছ লাগিয়ে ফেলুন। পরিবারের সকলকে নিয়ে ভালো ভালো গাছ লাগিয়ে ফেলুন, বেড়া দিয়ে দিন, বড় হোক। কিংবা কোথাও অনেকটা জমি কেনা আছে, ছোট্ট একটা বাড়ি আছে, ওখানে বাউন্ডারি আছে, গাছ লাগান। আমি এটা অন্যের কাছ থেকে শিখেছি। আমি স্কুলে দেখেছি গাছ লাগাতে, আমি আমার দাদু ভাইকে দেখেছি গাছ লাগাতে, আমি অনেক মানুষকে দেখেছি গাছ লাগাতে। আর সবুজের খুব প্রয়োজন, কারণ যেভাবে দূষণ বাড়ছে তাতে সেটা পরিবেশেরই হোক, আর পরিবেশ কিছুটা মানসিক দিকেরও প্রভাব ফেলে। আপনি আজকের সমাজের যা মানুষের মানসিক যন্ত্রণা, তাতে মানুষ যদি একটু ফাঁকা খোলামেলা জায়গা পায় না, তাতে অনেকটা সে মুক্ত থাকতে পারে। সেটা আমি নিজেকে দিয়ে প্রত্যক্ষ করেছি, তাই এই ভিডিওটা আনলাম। এটা কোনো প্রতিবাদ নয় যেন। আর হ্যাঁ, ওই যে অবহেলা ঘটে গেল, তাতে আমি তো বলবো নারী সুরক্ষার জন্য নিজের সেলফ ডিফেন্স থাকা খুবই জরুরি। আমি আপনাকে আইডিয়া দেওয়াটা খারাপ হবে, শিখেছি আর কি, জানাই হয়েছে, আমি তো বেশি জানি না। অনেকে লঙ্কার গুঁড়ো রাখে স্প্রেতে, অনেকে কম্পাসে যে দুটো ফোলা থাকে ওটা নিয়ে রাখে, ওটা আমার ছিল কখনো। অনেকে অ্যাসিড বলবো না, কিন্তু যদি যেখানে বাসে ট্রাকে ভীষণই অসুবিধা, রাত্রে যাতায়াত, তো সেখানে প্রত্যেক মানুষের দুটো মোবাইল ফোন হওয়া ভীষণ জরুরি। সেটা সেটা ছোটো হোক, একটাও যেন থাকে, সেটি যেন ব্যাটারি চার্জ থাকে ফুল, সেটিতে যেন নিকট একজনও যেন মানুষের বন্ধু থাকে, যে বিপদে পড়লে কাছে আসে। কিংবা কোনো ক্যাবের নাম্বার, ক্যাব যেন পাওয়া যায়, অনেক ক্যাবের নাম্বার রাখুন লোকাল এরিয়ার, যে বিপদে পড়েছি, ক্যাব ডাকলেন, ক্যাবের লোক চলে এলো আপনাকে ওখানে থেকে তুলতে, তাহলে এইসব হতো না। জানি না, নাম্বার রাখা জরুরি মানুষের। ওরা তো নাম্বার রাখা খুব ইজি এখন, এখন তো নাম্বার চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যাডভার্টাইজমেন্ট বড় বড় শহরে, এই সেদিন রানীগঞ্জ আসানসোলে দেখলাম অ্যাডভার্টাইজমেন্টে নাম্বার লিখে দেওয়া আছে, আপনার শুধু তুলে নেওয়া কাজ। একটা তুলতে যদি না সময় না থাকে, ফটোটা নিয়ে নেবেন কিচিক করে, ব্যাস, তবে সেভ করে নেবেন, তাতে পথ চলতে সুবিধে হয় যে কোনো মানুষের। কলেজ গোয়ার্স, স্কুল গোয়ার্স, তারা এভাবেই চলে মনে হয়। নিজের ডিপার্টমেন্টে যদি কোনো ভালো বন্ধু না থাকে, তো আদার্স ডিপার্টমেন্টে থাকাটা, কেউ যদি না থাকে তো খুবই টাফ। আমি লাইফ দিয়ে বলছি, এটা লাইফ দিয়েই বলছি, মানে আমার নির্ভয়ের মতো কাণ্ড হয়নি, অতটা অতটা নির্ভয়া যেভাবে আমি শুনছি ব্যাপারটাকে, যে পাগুলো আমার তো পুরো হয়ে গেছে শুনি, বাপরে, আমি ওগুলো ডিল করতেই পারবো না। ওই প্রফেশন ভেরি টাফ প্রফেশন, ওগুলো দেখা সহ্য হবে না, তাই ওখানে নেই, ভালোই আছি।
আমি কোনো নেত্রী টেত্রী এখনো হইনি, কাল হব কি না কালকের দিন জানি না। আমি তো বলবো বাড়ি থেকে শুরু করুন। প্রতি বার্থডেতে বাচ্চাকে একটা চারা গাছ উপহার দিন, গিফট দেওয়ার সাথে সাথে সেই গাছটিকে লাগিয়ে তাকে যত্ন করতে শেখান ছোটোবেলা থেকে। যারা বার্থডে পালন করেন শহরে, এইসব যারা ডক্টর বড় বড় হচ্ছে, ওরা তো আর এমনি মানে সেরকম ফ্যামিলি থেকে আসছে না। ওদের বার্থডে সেলিব্রেট হয়েছে, ওদের কিছু না হলেও কোনোখানে ইনঅগুরেশন হয়েছে, তো যখন খুশি হবে তখন একটি করে চারা গাছ ওই ছোটো বাচ্চাটিকে দিয়ে ছোটোর থেকে রোপণ করানো শেখান, তাতে যত্ন নেওয়া শেখান। এবং যে কোনো উপহারে, যে কোনো ইয়েতে, উপহার বলছি না, মানে যে কোনো মানে এই যে ভ্যালেন্টাইন্স ডে, কিস ডে, হাগ ডে, প্রপোজ ডে, টেডি ডে, রোজ ডে, অনেক ডে হয়েছে, ওই নভেম্বর মাস জুড়ে তো এটাই চলে। আর সরস্বতী পুজো, আমার লাস্ট ভালো সরস্বতী পুজো কেটেছিল ক্লাস 1 নয়, ওটা তখন একটু বড়, 5, ক্লাস 5 ওরম। তখন আমি এধারে নয়, তো সরস্বতী পুজোয় রাত জাগা, রবীন্দ্রসঙ্গীত, সেগুলো আলাদা রকম ছিল। দিদিদের সাথে ঘরেই বই খাতা দেওয়া রইল, যখন সবাই একসাথে হবে, বা পাড়াতে সেরম ছিল, যেখানে থাকি সেখানে না আদার। এখন সেসবগুলো নেই, কিন্তু তাও আমার মনে হয় আমাদের প্রকৃতির কাছে আবার ফিরে যাওয়ার দরকার, কারণ প্রকৃতি তো আমাদেরকে ধারণ এবং পালনও বলতে পারেন করে রেখেছে। দিল্লিতে শুদ্ধ অক্সিজেন পাওয়া যায় না, হসপিটালে পেশেন্টদেরকে অক্সিজেন মাস্ক লাগানো হয়। তাহলে অক্সিজেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আওয়ার লিভিং, নট অনলি ফর হিউম্যান বাট অলসো ফর দ্যাট স্ট্রিট ডগস, street cats, street wildlife, and little tiny জীব, মানুষের তো বটেই। পৃথিবী থেকে এই সমস্ত হচ্ছে কারণ পৃথিবী থেকে সবুজ হারিয়ে যাচ্ছে, ঘন জঙ্গল, মানুষের সবুজ প্রেম হারিয়ে যাচ্ছে। যেদিন সবুজ প্রেম হয়ে যাবে সেদিন এই পৃথিবীর প্রত্যেকটি, আমি ঈশ্বরের কাছে, সবার কাছে, আপনাদের গুরুজনদের কাছে, গুরুজনদেরকে শ্রদ্ধা ভক্তি তো করি না, ওরা আশা ছেড়ে দেন, প্রত্যেকের কাছে অনুরোধ, অন্তত একজনও যদি শোনেন তো সবুজকে ভালোবাসুন। সবুজ ভালোবাসলেই, ফুল ভালোবাসলেই আপনি মানুষ ভালোবাসবেন। আর যেদিন মানুষ মানুষকে ভালোবাসবে, জানি না এটা কাল্পনিক, হয়তো আমরা অনেক টিভি সিরিয়াল কাল্পনিক দেখি না, অনেক সিনেমা নেটফ্লিক্সে দেখতে যাই তো কাল্পনিক, তো আমার ধারণাটা না হয় কাল্পনিকই নিলেন। সেদিন বোধহয় মানুষ কখনো ভাববে যে আমরা এরকম কাজ করতে পারি। আর তাছাড়া একটা প্রফেশনে যারা খুব কষ্ট করে যায় তারা অতিরিক্ত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তো এই ফ্রাস্ট্রেশনের কারণও অনেকটা পক্ষে কি হয়, সঠিক পরিবেশটা, বাবা মা সারাউন্ডিং, যে সঠিক পরিবেশটা পাওয়া যায় না। সঠিক পরিবেশটার জন্য একটা খুব ভালো মনের মানুষ দরকার, আর সেই মনের মানুষ যদি আপনার সাথে থাকে
maybe not in your career field but in other, তাহলে সে চায়ওয়ালা, কফিওয়ালা, সিকিউরিটি গার্ড থেকে রিক্সাওয়ালা, কেউই যদি থাকলো, হ্যাঁ, সবাই তো আর খারাপ হয় না, ওরা আরও ব্যস্ত। যারা টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, তারা যেমন ব্যস্ত, হ্যাঁ, মাথার চাপটা যেমন তাদের নেয়, যারা টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার নন, যারা ওই সে শরীরের পরিশ্রমে ওইসব কাজ করে ড্রাইভারি এসব করেন, তো তাদের সংসারের চাপ আরও বেশি, তাদের ছেলে মেয়েদের ফিজ, তাদের ছেলে মেয়েরা অত ভালো স্কুল পায় না, কিন্তু তারা মানবিক শিক্ষাটা পায়, মনে হয় তাদের মতো ভালো মানুষ, তারা অনেক কষ্ট পায়, তারা ভালো মানুষ তৈরি হয়। সবাই কষ্ট পেলে যে ভালো মানুষ তৈরি হয় তা বলে দিচ্ছি না, এটাকে কোনো রকম যদি কোনো খারাপ সেন্স হয়ে গেছে কিছু, তো আমি ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমার কাছে আর উপায় নেই না। এখন আমার কিছু বলা মানে আমারই ক্ষতি, আমি জানি আমার কিছু বলা মানে আমার ক্ষতি হচ্ছে, আমার এই কথাটা তো আমার ক্ষতি হবে, তবু আমি এই কথাটা বলছি, কারণ এই চেতনা সবার এসে গেছে। এবার আমার মনে হলো আমিও একটুকু, সবার না এলেও কারো কারো এসেছে, কারো কারো আসতে দেরি আছে, ছোট বাচ্চা, জানি না আমি নিজের বাচ্চাকে কতটা ভালো মানুষ করতে পারবো, বা বাচ্চা জানি না, আমি জানি না আমার কাছে যে বাচ্চারা আসবে তারা কতটা ভালো মানুষ হবে, জানি না। তবে এটুকুই বলার, আমি আমার তরফ থেকে নির্ভয়ার এই যত নির্ভয়া আছে তত নির্ভয়ার জন্য একটি শোক, নিস্তব্ধতা, নীরবতা এবং এবং ক্যারাটে প্রশিক্ষণ ছোটোবেলায় করলেও বড়োতে সেগুলো হয় না, ভুলে যায়। খেলাধুলাটা যদি থাকে তো একার পক্ষে তো আর 4-5 জন 6 জন সম্ভব নয় কারোর পক্ষে, তো সেক্ষেত্রে মোবাইল ফোন ফুল চার্জ, এখন অনেকে চার্জ চলে যাচ্ছে, তো অনেক এখন টেকনোলজি এমন জায়গায় চলে গেছে যে মানুষ ওটাকে ভালো ব্যবহার করছে, খারাপও ব্যবহার করছে, সব কিছুরই। আমার কাছে গরম চা আছে, আমার সামনে একজন আছে আমাকে তীব্র ভাষায় গালাগাল দিচ্ছে, আমার নিতে কষ্ট হচ্ছে, ফুটন্ত উজ্জ্বলন্ত চা আছে, চাইলে হিচে দিতে পারি মুখটাতে, ও তখন আমার কলারটা ধরে মাথা ঠুকে দিতে পারে, হতে পারে এসব। কিন্তু আমি যদি ভাবি ওই 1 কাপ চায়ের মূল্যটা, চা কত কষ্ট করে চা শিল্পীরা চা পাতা এনে চা করেছে, কত কষ্ট করে রোজগারের চাটা আমার কাপে হাতে আছে, আমি বেঁচে আছি,
চাটা একটু পরে আমি খাবো, নেব। চাটা শরীরে খুব খারাপও নয়, এইগুলো ভাবলে তখন মনে হবে না যে চাটা ছুঁড়ে দিই মুখে কারণ। জানি না আমি ভবিষ্যতে ছুঁড়ে দেবো কিনা, বললাম। ঘরে থেকে মন ভালো লাগছিল না। আপনারা আমার স্ক্যানের রিপোর্ট দেখেননি। আমার অ্যাক্সিডেন্টে খুবই কষ্ট, পেনে ব্যথায় কষ্ট পাচ্ছি, তার সাথে মেন্টাল হেডেক তো আছেই, তার সাথে আর কোনো হেডেক রাখি না। এখন শুধু জনকল্যাণের জন্য অ্যাডভাইস দিই, যেটা খুবই সহজ সরল একটি কাজ। এটা 40 মিনিটের হয়ে গেল। আমি ভালো কথা বলতে পারি না, আর যখন সেটা এরকম ক্যামেরার সামনে হয় তাহলে সেটা তো আমার কাছে খুব একটা অকার্ড ফিলিং লাগে। আমি এভাবে কখনো সেভাবে খুব রেয়ারই শুরু করছি ভিডিও বানানো। তো আপনারা আমাকে দোয়া করুন, আশীর্বাদ দিন, যেন আমি যা বলি এই জনগণ যেখানে যত পীড়িত নিপীড়িত অত্যাচারিত বা আদার্স যেখানে যা আছে, আমি যেন যতটুকু বলি হিউম্যানিটির তরফে এবং কল্যাণের জন্যই বলি। আর আমিও যে মানসিক যন্ত্রণায় ভুগছি, আপনারা যদি আমার তরফ থেকে এই অ্যাডভাইসগুলো নিয়ে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের ঈশ্বরকে আমার কথা একটু বলবেন, আমার জন্য প্রার্থনা করবেন। ব্যাস। আর এই ভিডিওতে পারলে লাইক দেবেন, ভালো লাগবে। তার সাথে যদি কখনো দেখি যে একজনও করলো, তাহলে ভীষণ ভালো লাগবে। আমি যদি নাও দেখি, এই জন্ম যদি না দেখে, ইউটিউবে ভিডিও তো থেকে যায়, জানি না এই ভিডিওটা থাকবে কি না। নেক্সট প্রজন্ম, তারপরের প্রজন্ম দেখবে, তো এতটুকু ভালো থাকবে। তাতে যাই হয়ে যাক, পরোয়া করি না আমি এখন আর কিছুরই, কারণ আমার সাথে যা যা হয়েছে, ইনক্রেডিবল, ডিভাস্টেটিং। whatever, I am happy. হ্যাঁ, থ্যাংক ইউ ফর লিসনিং। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক অনেক। যদি কেউ এতক্ষণ ধরে এই ভিডিওটা শুনেছেন, পালন কতটা করবেন জানি না। পুরে মানুষ অলস মানুষ, 3 ইডিয়টস এগুলো দেখবেন। আর হ্যাঁ, ওই রোজ ডে বার্থডেতে ছোটো ছোটো বাচ্চাদেরকে একটা চারা দেবেন, যাতে তারা ভবিষ্যৎকে সবুজ আনতে পারে। এবং নিজেরাও ওই ভ্যালেন্টাইন ডেতে নিজে আর আপনি আর আপনার তার স্ত্রী মিলে, আবার আপনার প্রিয় মানুষটিকে মিলে সবাই আমি তো দেখেছি শহরে বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টররা, ওদের গ্রুপ থাকে, তো গ্রুপে এই গ্রুপে থাকে, তো সবাই যদি তার প্রিয় মানুষটিকে নিয়ে একসাথে অনেকগুলো গাছ লেগে যাবে, অনেক ফাঁকা জমিতে, কিচ্ছু না, বাকেট, কোদাল, কাস্তে, কুড়ুল, আর আপনাদের শরীরে যত ফ্যাট জমেছে, মেদ, ওই দিন অনেকটা কমে যাবে, অনেকটা ঘাম ঝরবে, অনেকটা রিলিফ লাগবে। আর তারপর বাড়িতে এসে ভালো করে স্নান করে যে ডিশটা পছন্দ করবেন, হয় অর্ডার দেবেন, নয়তো বানিয়ে খাবেন। এখানে অনেক অ্যাডভাইস দেওয়া হলো না, আমি আবার আসবো যদি কোনো রিপ্লাই পাই, আসার না পেলেও আসবো।
আমি এমনি আসবো।